জাকাতের টাকা নিয়ে বিশ্বনবীর সাহাবী ঘুরে বেড়ায়। জাকাতের টাকা দিবেন, লোক খুঁজে পায় না। কে নিবেন, কাকে দিবেন। ঘুরতে ঘুরতে ময়লা মলিন জামা কাপড় হয়ে গেছে। আর একজনকে দেখলো এমন মলিন জামা কাপড় গায়ে, দেখে বলল, আমি এতদিন ধরে যেই জন্য ঘুরে বেড়াচ্ছি সেটা হয়ে গেল। ও আমার ভাই, আমি জাকাত দেব, মানুষ খুঁজে পায় না, এই জাকাতের অর্থটা নিয়ে আমার একটু মুক্তি দাও। বগল থেকে যখন বের করেছে জাকাতের অর্থগুলো, বগল থেকে পুটলাটা বের করেছে, এটা নাও এবং আমার জাকাতটা নিয়ে তুমি আমারে মুক্তি দাও। আমি দিন 7 দিন হয়ে গেল ঘুরে বেড়াই, এখনো পর্যন্ত জাকাত নেওয়ার মতো কোনো মানুষ পাইলাম না। তোমারে দেখে মনে হয় তুমি বড্ড অভাবী। তোমারে দেখার পরে আমার মনে হলো তোমার মতো গরিব এখন তেমন একটা এই জমিনে নাই। তোমারে পাইছি, আমার জাকাতটা নিয়ে নাও। আমার একটা ঘটনা মনে পড়ে গেল। হেলিকপ্টারে করে আমার স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন আকিজ সাহেবের বড় ছেলে, আপনারা চিনেন, নাম শুনেছেন না? আদ্দিন হাসপাতাল, আদ্দিন মেডিকেল কলেজ সহ অনেক প্রতিষ্ঠানের যিনি মালিক, উনি বললেন যে যশোর থেকে তোমার একটু বারোবাজার নিয়ে যাবো, ওখানে যে মসজিদ করছি বেলাট, ওই মসজিদটা দেখাতে নিয়ে যাব। তো মোটামুটি সেজে গুজে যে এরকম একটা কোটি গায়ে দিয়ে খুব সুন্দর করে ওখানে যে হেলিকপ্টার থেকে নামলাম, চলে আসার সময় এক ফকির এসে আমারে ধরে বলতেছে, বাবা আমার শাড়িটা ছিঁড়া, মহিলা ফকির, আমার শাড়িটা ছিঁড়া, বাবা শাড়িটা দাও। তো আমি বললাম, আপনি মনে হয় বুঝতে পারেননি, আমি আসলে সেই লোক না যে লোকের কাছে আপনি চাচ্ছেন। তো আমার স্যার ছিল সামনে, মহিউদ্দিন স্যার, মানে উনার পোশাক আমার থেকে, মানে উনি সাদা সিধা পোশাক পরেন। তো উনি পিছনের দিক তাকায় বলতেছে, আপনি তো আকিজের ছেলের খুঁজতেছেন, ওইটাই। তো মহিলা বলতেছে, আমার অত চিনানো লাগবে না, আমি চিনতে পারিছি, আমার এত চেনানো লাগবে না, আমি চিনেছি। মানে আমার পোশাকের রেশ দেখে, বেশভূষা দেখে মনে করছে এটাই আকিজের ছেলে। আর আকিজের ছেলেরা বিশ্বাস করলো না যে এটা আকিজ সাহেবের ছেলে। কথা কি বোঝাতে পারলাম? তো আসলে সবার তো পোশাক দেখে বোঝা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়ায়। যার সাথে দেখা হলো সেই লোকটার মলিন জামা কাপড় দেখে বুঝতে পারলেন এটাই মনে হয় গরিব, এটাই মনে হয় জাকাত পাবার উপযুক্ত, জাকাত খাওয়ার উপযুক্ত। তারে যখন ডাক দিয়ে বলল, জাকাতের অর্থটা নাও আর আমারে একটু মুক্তি দাও, নিজে আবার নিজের বগল থেকে একটা পুটলা বের করে বলল, দেখো তুমি আমারে গরিব মনে করো, আমিও তো জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াই। আল্লাহু আকবার। আমিও তো জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াই, আমিও কাউকে পাচ্ছি না যার হাতে আমার এই টাকাটা দিয়ে মুক্ত হব। এমন একটা সমাজ বিশ্বনবী গড়ে দিয়েছিলেন। আর এই সমাজ গড়ার জন্য উপরের হাতটা কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় শুনলেন একটা বুড়ি অসুস্থ, বিচারক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শুনলেন একটা বুড়ি মা অসুস্থ, দেখার মতো মানুষ নাই। বেগম সাহেবকে বললেন, খাবার রান্না করে দাও, নিয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন সেই বাড়িতে, যে বুড়িমাকে ডাকলেন, ওগো বুড়িমা ওঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বুড়িমা বললেন, কিছুক্ষণ আগে আমারে কোনো একজন আল্লাহর বান্দা খাইয়ে রেখে গেছে, আজকে আর আমার খাওয়া সম্ভব নয়। এরপরে পরের দিন আবার একটু তাড়াতাড়ি করে বের হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার পরে ডাকলেন, বুড়িমা ওঠো, তোমার জন্য খাবার নিয়ে আসছি, শুনেছি তোমার কেউ নাই, তোমার জন্য খাবার নিয়ে আসলাম। বলল, দেখো আমার তো কেবল মাত্র কে একজন খাইয়ে রেখে চলে গেল। তৃতীয় দিন আরো সকাল করে বের হলেন, আরো সকাল করে খাবার নিয়ে যখন খাবার প্রস্তুত করে নিয়ে বের হলেন, বাড়িতে ঢুকার সময় দেখলেন গেট দিয়ে বের হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আবু বকর, এত সকালেই যে এত ভালো কাজ করে তার জন্যই তো জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এত সকালেই এত ভালো কাজ। আমি আজ 3 দিন ধরে ঘুরছি এই বাড়ির বৃদ্ধাকে খাওয়াবো বলে,
কিন্তু একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, আমি এত তাড়াতাড়ি করে আসার চেষ্টা করলাম, তারপরও আজকে খাওয়াতে পারলাম না। ওগো আমার ভাইয়েরা, এই ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড়ে যাওয়া সমাজ। রাষ্ট্রপ্রধান নিজেই গরিব দুঃখীর বাড়িতে যেতেন আর গরিব দুঃখীর আহারের ব্যবস্থা করে দিতেন। আর এখন আমরা যাদেরকে রাষ্ট্রপ্রধান বানাই, ওরা বলে কারেন্ট তো এখন গ্রামে নাই, কালকে ঢাকায়ও থাকবে না। কথা কয় না, ঠিক না বেঠে? ও আমার ভাইরা, রাষ্ট্রপ্রধান আমরা যাদেরকে বানাতে হবে তাদের মধ্যে ইনসাফ থাকার দরকার আছে না নাই? রাষ্ট্রপ্রধান এমন মানুষকে বানাতে হবে যেই মানুষগুলো জনগণের কাছে যাবে, জনগণের দুঃখ দুর্দশা বুঝবে, জনগণের কষ্টগুলো বুঝবে এবং জনগণের অধিকার বুঝে দিতে পারবে। ওই খালি দেয়াল লিখে বেড়াবে, গুপ্ত সুপ্ত এইগুলো করে বাংলাদেশের উন্নতি হবে না। রাজাকার বলেছিল যারা, আজকে পালিয়ে গিয়েছে তারা। ঠিক না বেঠে? কারণ এইগুলো উন্নয়নের অন্তরায়। ঠিক না বেঠিক? এইগুলো উন্নয়নের অন্তরায়, উন্নয়নে ব্যাঘাত ঘটায়। একটি দেশকে যদি গড়তে হয় দলমত নির্বিশেষে, আজকে একটা সংসদে বিরোধী দল এবং সরকারি দল সংকট কাটানোর জন্য পাঁচজন করে নিয়ে একটা কমিটি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে বিরোধী দল নিয়ে এবং সরকারি দল নিয়ে কমিটি করে আমরা এই সংকট নিরসনে কাজ করতে চাই। এটা ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ? ভালো উদ্যোগ। এই মিল মহাব্বত থাকলেই তো দেশ আগাবে। এই মিল মহাব্বত যদি থাকে তাহলে দেশ আগাবে। আমরা আমিরের কথা যদি বলি, সংসদে শুনেছেন আপনারা, সুন্দর করে বলেছে আমরা দিনাজপুরের ঝালটা মুখে না দিয়ে বরং সাতক্ষীরার সুন্দরবনের মধুটা ঠোঁটে লাগাই। আপনাদের সাতক্ষীরার সুন্দরবন সংসদে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন? কথা কয় না। এবার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে বললেন এই জন্য যে যদি কেউ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যায় তাইলে তার দুনিয়ার জীবন জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। সে ভিক্ষা করবে না, বরং ভিক্ষা দেবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই নিচের হাতের থেকে উপরের হাতটা উত্তম। সুবহানাল্লাহ বলবেন? নিচের হাতের থেকে উপরের হাতটা উত্তম। আপনি নিচে হাত রেখে নিলেন, এটার থেকে উপরে দিলেন, এটাই উত্তম। দেওয়া শিখতে হবে, দান করা শিখতে হবে, আপনার যাকাত দেওয়া শিখতে হবে, অর্থ এককালীন দান করা শিখতে হবে, সাদাকা দেওয়া শিখতে হবে, কুরবানি দেওয়া শিখতে হবে, যাকাত দেওয়া শিখতে হবে। কিন্তু আমরা এইগুলো করি না। ইসলামের বাইরে যত রকম কাজ আছে কোনো কিছুতে আমাদের অভাব হয় না। চায়ের দোকানে 500, 1000, 2000 টাকা বিল হয়ে যায় মাসে মাসে, এটাই আমাদের অভাব মনে হয় না। কিন্তু মসজিদের মধ্যে যদি সপ্তাহে একদিন যায়, খুচরা টাকাগুলো এখনো মসজিদের শানের উপরে ঝনঝন করে না? করে না? দিতে গেছিল, পড়ে গেছে, ঝনঝন করে উঠলো। এটা মসজিদে কয়েন গুলো এখনো মসজিদে চলে না? চলে না? ফকিরের 5 টাকার কয়েন দিয়ে দেখেন, এইটা না নিয়ে সোজা হাঁটা দেবে। অথচ আল্লাহর ঘরে আপনার মাথার উপরে যে ফ্যানটা চলে, এটার বিদ্যুৎ বিল আছে না নাই? এমনকি অনেক মসজিদ হয়ে গেছে এয়ার কন্ডিশন। আমি প্রায় মসজিদে যখন নামাজ পড়ি, টাকা কালেকশন করলে চিন্তা করি, আর এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লেও তো আমার পিছনে বিদ্যুৎ খরচ হয়েছে না? হয় নাই? এই বিদ্যুতের বিলটা যতটুকু সম্ভব সহযোগিতা করে দেওয়ার চেষ্টা করি। ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে সবার মানসিকতা তৈরি করতে হবে, উপরে হাতটা রাখার মতো মানসিকতা তৈরি করতে হবে। এটা যদি আমরা বেশি করে করতে পারি তাহলে এক সময় দেখা যাবে বাংলাদেশে নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে। নেওয়ার মানুষ খুঁজে পাওয়া আল্লাহর নবীর গড়ে দেওয়া রাষ্ট্রের মতো হয়ে যাবে।